আসসালামু আলাইকুম। আজ শনিবার ১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ সফর ১৪৪৮ হিজরি। স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবরে। আমার দেশের প্রধান শিরোনাম, ভারতের মাটিতে হাসিনার রাজনীতিতে নিষেধাজ্ঞা। এ খবরে বলা হচ্ছে, দেশটির পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির সুপারিশ, নির্বাচনে বিএনপির বিজয়কে ইতিবাচক হিসেবে দেখেছে দিল্লি। ঢাকা বেইজিং সম্পর্কের উন্নয়নকে নিরাপত্তা হুমকি মনে করে ভারত। দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে গঙ্গা চুক্তি নবায়নের সুপারিশ। শিল্পে অচলাবস্থা, বিনিয়োগে ভাটা। এ খবরে বলা হচ্ছে, ৩ অর্থবছরে ধারাবাহিক পতন, ১ বছরে বন্ধ ২.৫ শতাধিক কারখানা, কর্মহীন ১.৫ লাখের বেশি শ্রমিক। ঘরের ভেতরেই ঘটছে নিষ্ঠুরতার বিস্তার, পারিবারিক সহিংসতা। এ খবরে বলা হচ্ছে, ৬ মাসে হেল্পলাইনে ২ লাখ ফোন কল, সহিংসতা কখনো কখনো হত্যাকাণ্ডে গড়াচ্ছে, বাড়ছে বাবা মায়ের প্রতি নিষ্ঠুরতা, মামলা করতে অনাগ্রহ অনেকের। চট্টগ্রামে এস আলমের ১১ কারখানা বন্ধ ঘোষণা, ৬,০০০ শ্রমিক ছাঁটাই। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, রপ্তানিতে সুযোগ থাকলেও নেই দক্ষ শ্রমিক, বয়ে সেলে ৩৬ দেশের তালিকা, ভরসা কেবল ৩ দেশ। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত, নিজের বাড়িতে ফিরতে চায় রোহিঙ্গারা। হাম ও উপসর্গে এ পর্যন্ত মৃত্যু ৮৩৭, ডেঙ্গুতে ৫৪। ভারতে পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটিকে সরকার, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। নয়াদিগন্তের প্রধান শিরোনাম, বিএনপিতে নানা সমীকরণ রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে, আজ স্থায়ী কমিটিতে আলোচনা। নিচ্ছেন না ক্লাস, তবুও পকেটে ঢুকেছে ১২ কোটি টাকা, ঢাবিতে ফ্যাসিবাদী দোসর শিক্ষকদের তদন্তে ধীরগতি। অফিস নয়, দালালরাই এখন ডিজিটাল এজেন্ট। এ খবরে বলা হচ্ছে, ডিজিটাল ভূমি সেবা, কমেনি হয়রানি, পাল্টেছে দুর্নীতির ধরন, দেশে সর্বোচ্চ ঘুষ লেনদেন হচ্ছে ভূমি সেবায়। ইরানের স্থলপথ অবরোধের পরিকল্পনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মেজর সিনহা হত্যার ৬ বছর, মামলার রায় বাস্তবায়ন আর কতদূর, বিচার বিলম্বে বেড়েই চলেছে যন্ত্রণার ক্ষত, শারমিন শাহরিয়া ফিরদৌস। মাছ, ডিম, সবজির দামে ঊর্ধ্বগতি, চরম চাপে সাধারণ মানুষ। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, জামায়াত প্রস্তুতিতে এগিয়ে, ধীরগতি বিএনপিতে, স্থানীয় সরকার নির্বাচন। এই খবরে বলা হচ্ছে, বছরের শেষ দিকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে, ভোটে অংশ নিতে পারেন আওয়ামী লীগ ও জোট শরিক দলের প্রার্থী, আপত্তি জামায়াতের। ধাক্কা খেল ফিফার অতি মুনাফার পদক্ষেপ, বিশ্বকাপ পরিচালনায় $২০ বিলিয়ন প্রতিষ্ঠান গড়া হয়। এ খবরে বলা হচ্ছে, পদক্ষেপ থেকে সরে না এলে বিশ্বকাপ বয়কটে সম্মত ইউরোপ, এশিয়া বলছে পরামর্শ না করে নেওয়া সিদ্ধান্ত অগ্রহণযোগ্য। ভারতে হাসিনাকে রাজনীতির সুযোগ দেওয়া হয়নি, লোকসভায় প্রতিবেদন। এ খবরে বলা হচ্ছে, প্রত্যর্পণের বিষয়ে ঢাকা থেকে প্রাপ্ত অনুরোধ বিদ্যমান আইন ও প্রক্রিয়া অনুযায়ী কর্তৃপক্ষ খতিয়ে দেখছে। ঢাকায় সন্ত্রাসে বহিরাগত শুটার। এ খবরে বলা হচ্ছে, চিন্তার ভাঁজ পুলিশের কপালে, শুটার ও ভাড়াটে খুনের তালিকা হালনাগাদের উদ্যোগ। এবার আশুলিয়ায় দুর্নিয়ন্ত্রিত প্রেসার কুকার বোমা, দোকানের সামনে ব্যাগে ভরে রেখে যায় এক ব্যক্তি। এ খবরে বলা হচ্ছে, বিস্ফোরণ হলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতো বলে ধারণা পুলিশের, বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা নিরাপদে ধ্বংস করেছেন। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, সড়কে বন্যা বর্ষণের ক্ষত, সতর্ক সরকার। এ খবরে বলা হচ্ছে, ৬,৫০০ কিলোমিটার সড়ক মহাসড়ক ক্ষতিগ্রস্ত, পূর্বাঞ্চলে বেশি ক্ষতি, ঢাকা, রাজশাহী, নেত্রকোনা সহ বিভিন্ন স্থানে সীমাহীন ভোগান্তি, দ্রুত সংস্কারের উদ্যোগ। আশ্রয় কেন্দ্র নিজেই আশ্রয়হীন। এই খবরে বলা হচ্ছে, ২০০ জনের জায়গায় আশ্রয় দেওয়া যাচ্ছে ৫০ জনকে, পরিত্যক্ত ঝুঁকিপূর্ণ ভবনে চলছে দাপ্তরিক কাজ, শিশু, বৃদ্ধ, অসুস্থ একই কক্ষে, টিন শেডে গরমে মানবেতর জীবন। লোহিত সাগরে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোটে বাংলাদেশ, এই জোটে পাকিস্তান সহ ১৪ দেশ রয়েছে। বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। প্রধানমন্ত্রীর সঙ্গে সার্জিও গরের সাক্ষাৎ আজ, দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক, রোহিঙ্গা শিবির পরিদর্শন। সমকালের প্রধান শিরোনাম, ২ বছরে তদন্ত হয়েছে ১৪% মামলার, জুলাই গণ অভ্যুত্থান। এই খবরে বলা হচ্ছে, সারা দেশে ১,৮৬৫ মামলার মধ্যে ২৫৯টির তদন্ত শেষে আদালতের প্রতিবেদন। সৌদি প্রতিরক্ষা জোটে বাংলাদেশ, ১৪ দেশের এই জোটের মূল লক্ষ্য জাহাজ চলাচল সুরক্ষিত রাখা। এ খবরে বলা হচ্ছে, দেশগুলো তথ্য বিনিময়, যৌথ প্রশিক্ষণ ও নৌ অভিযানে সহযোগিতা করবে। সংঘাতপূর্ণ এলাকার ২ প্রতিবেশী আরব আমিরাত ও ওমান যোগ দেয়নি। হামের টিকার কার্যকারিতা যাচাইয়ে গবেষণা। এ খবরে বলা হচ্ছে, টিকার উপর নির্ভরতা, জনস্বাস্থ্য ব্যবস্থায় ঘাটতি, জুলাই মাসে ১১৮ শিশুর মৃত্যু, লক্ষ্যমাত্রার বাইরে ৪৬ লাখ শিশু। দৈনিক সংগ্রামের প্রধান শিরোনাম, র্যাব থাকছে না, নতুন নাম SRF অথবা SRB নিয়ে আলোচনা। জুলাইয়ের বিজয় জনগণের কোনো ব্যক্তি বা দলের নয়, পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে ডা. শফিকুর রহমান।
এআই কূটনীতিতে নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ, বছরে 30,000 কোটি টাকা আয় করা সম্ভব। যুগান্তরের প্রধান শিরোনাম, শাহজালালে চোরাচালান সিন্ডিকেট ভাঙবে কে, আকাশপথে স্বর্ণের করিডোর। এ খবরে বলা হচ্ছে, জব্দ স্বর্ণ 5 বছরে প্রায় 2,000 কেজি, বাজার মূল্য 5,000 কোটি টাকা। মির্জা ফখরুলের বক্তব্য নিয়ে নানা আলোচনা। এ খবরে বলা হচ্ছে, ধীরে ধীরে কাঙ্ক্ষিত পরিবর্তন আশা করা যেতে পারে বলেছেন ডক্টর মাহবুবুল্লাহ। একজন অভিজ্ঞ রাজনীতিকের সামাজিক উপলব্ধির প্রকাশ বলেছেন আলতাফ পারভেজ। মধ্যমেয়াদী সমষ্টিক অর্থনৈতিক নীতি বিবৃতি, অর্থনীতির বিপদ সংকেত সরকারি নথিতেই। এ খবরে বলা হচ্ছে, সরকারি 122 প্রতিষ্ঠানের দায় 8,33,000 কোটি টাকা, দুর্বল ব্যাংকিং এবং ঋণের বিপরীতে সরকারের গ্যারান্টি চ্যালেঞ্জ। পারমাণবিক রহস্যময়তা নাকি অন্য কিছু, ইরানের শক্তির নেপথ্যে কি? এই ছিল আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবর। আগামীকাল আবার আমরা হাজির হব নতুন সব সংবাদ নিয়ে। সেই পর্যন্ত দেশজগৎ নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।